তার মানে হচ্ছে তোমার মানে পৃথিবীর সব জায়গায় মানুষের সাথে মানুষের সম্পর্কটা আসলে আছে মনে হয়। মানুষ তো এক মানুষ তো আরেক মানুষের পছন্দ করবে, করে, এটাই স্বাভাবিক। আমরা মনে ব্যাপারটাকে ক্রিটিক্যাল বানাই ফেলি না, কি যে আমরা শহরের মানুষ হতে পারে, বা তার যে চলাফেরার গতি, তার যেটা সেটা নিয়ে নানান রকমের ভাবনা, সেটার জন্য হতে পারে। কারণ দেখো ছোটবেলায় আমরা দেখছি যে, আমি জানি না এটা একটু মানে কোড আনকোড, আসলে আমরা দেখছি যে পূজাতে লিটারালি আমার বাসায় মন্দির থেকে খাবার আমার বন্ধু পাঠাইতো, যে এটা। আর ঈদের সময় মার সেমাই রান্না করলে বলতো যে গোপালকে ডাক, আমার একটা বন্ধু ছিল গোপাল, আমার বড় ভাই ছিল গৌরাঙ্গ, বলছে ওদের বাড়িতে দিয়ে। তো হয় না যে এই জায়গায় মন্দির, এই যেখানে মসজিদ, এই জায়গায় আমরা মানে কোনো ভেদাভেদ টেদাভেদ তো পাইনি। আর গ্রামে গেলে চিনুক আর না চিনুক কোনো একটা বাড়িতে আইসা বলতেছে কি মা একটু পানি দিবা, খালি পানি কোনোদিন আমিও তো দিতে দেখিনি, হয় সাথে একটু মুড়ি মুরকি বা একটু মোয়া বা এটা সেটা। তার মানে এই ভালোবাসাটা না আমাদের গ্রামে, যেমন এই গল্পটা তো বাংলাদেশের গল্প এরকম। হ্যাঁ, মোটামুটি সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় না, তাই তো তোমার কথা শুনে মনে হলো যে একটা মেয়ের দরকারই ছিল না, ধরন হয়তো আলাদা হতে পারে, কিন্তু ওই যে আগন্তুকের জন্য ভয়, ভীতিকর কিন্তু জিনিসটা, একটা মানুষ কেউ চিনছে না, এটার মধ্যে কিন্তু একটা ভয়ের ব্যাপার থাকে। কিন্তু এইখানগুলাতে কিন্তু এটা হয় না, যে আমরা রেডি হইতাম যে দুই দিক থেকে দুইজন গাড়ির পাশাপাশি যাওয়া যাবে না, ওরা ভয় পেয়ে যেতে পারে, কিন্তু যতই ভয় পাক ওই হেল্পটা সবাই ঠিকঠাক মতন করবে, গাড়ির পিছনে তুলে নিয়ে চলে যাবে, একদম জায়গা মতন পৌঁছাই দিবে। এগুলো কিন্তু সবসময় হইতেই থাকে, দারুণ ব্যাপার। না না, আসলে এটাই হওয়া উচিত। এই কয়েক বছর যাবত আমি বাংলাদেশের যে ট্যুরের কথা বলতেছিলাম, যে এটা এখানে তো মানুষ কি অপূর্ব। হয়তো নদীর পাড়ে থামলাম, যে নদীর পাড়ে তাঁবু টানে ঘুমাবো, তো পাশেই হয়তো যে লোকালয়, সেই লোকালয়ের এক চাচা আসলো বা একজন চাচি আসলেন, তোমরা এখানে থাকবে, আমার বাসায় চলো, এরকম হয়েছে। তারা উঠায় নিয়ে গেছে, নিয়ে মানে খাবার দাবার আমরা সবসময় নিজেদের রান্না করে খাই। আমার বাড়িতে আয়, আমার বাড়িতে আয়, আবার ফেরার যাওয়ার সময় কান্নাকাটি। মানে এই যে অল্প সময়ে, মানে 10টা ঘন্টা বা 8টা ঘন্টা একসঙ্গে থাকা, এর মধ্যে এক ধরনের আত্মীয়তা তৈরি হয়ে যায়। আমি এটা প্রতি বছর কিন্তু আমার এই বাংলায় দেখতে পাচ্ছি, অন্যখানেও। এই আলাস্কাতেও এটা আমি টের পেয়েছি, যে ওই $5 $10 এর বিনিময়ে ওদের ক্যাম্প গ্রাউন্ডে থাকার সুযোগ। কিন্তু দেখা গেল যে যারা ওনার ক্যাম্প গ্রাউন্ডের, ওরা গোসলের ব্যবস্থা করে দিচ্ছে, যেটার জন্য আলাদা পে করা লাগে, একটু ক্যাম্প ফায়ার করার জন্য কাঠ দিয়ে দিচ্ছে, ওইখানে কাঠ আছে নিয়ে নাও, এরকম। সকালবেলা ঘুমিতে ওঠার পরে মানে অনেক 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 ব্রেকফাস্ট, হ্যাঁ, যেগুলো মানে যে কোনোটাই আমরা যে টাকা দিয়ে ওনাদের ওখানে ছিলাম, ওইটা কয়েকশো গুণ বেশি করলে আসলে এটা পোষাবে না। ওনারা করতেছে এটা হচ্ছে যে এই যে আগন্তুকের মতন আমি গেলাম, যে আমার সঙ্গে তার একটা রিলেশনশিপ তৈরি হইলো, সে আমাকে এটা খাওয়ালো, শীতের মধ্যে কাঠ দিল গরম করার জন্য, এটার মধ্যে একটা আনন্দ আছে। সেইভাবে মানুষের সঙ্গে রিলেশনশিপ তৈরি করে। মানে আবার যখন সকালবেলা ফিরে মানে আমরা আবার সাইকেলে উঠলাম যে চলে যাব আরেক পরের স্টেশনে, খুব মন খারাপ, ভীষণ মন খারাপ। আমাদের একটু মন খারাপ হয় কিন্তু এরকম সময়, খুবই স্বাভাবিক না, হয় না যে অতিথি আসলো, বাড়িতে থাকলো, চলে গেল, এক রাতের ব্যাপার, কিন্তু অথচ কি সুন্দর মধুর সম্পর্ক তৈরি হয়ে যায়। এটা সবখানে এরকম হয়। মানে সেই ইয়েতে কি বলে তিস্তা পাড়েও এরকম পাইলাম, আবার সেই আলাস্কার চিস্টোচিনাতে এরকম পাইলাম। এটাই আসলে মানে, তার মানে কি ভালোবাসা, ওই যে আমরা ছোটবেলায় বা অনেক জায়গায় মানে পড়ছি না, যেটা হয় যে মানে ভালোবাসা, কান্না, হাসি, এটার একটাই কালার আসলে। তার মানে তুমি যেই ভাষাভাষীর মানুষ হও না কেন, তুমি এই ভালোবাসাটার থেকে তুমি আসলে এটা আলাদা কোনো ভাষা না, তুমি টের পাওয়া যায়, এটা টের পাওয়া যায়।